আমাদের যুবকরা সারা রাত্র নেটের ভিতরে থাকে, আনলিমিটেড সারা রাত্র ব্যয় করতে থাকে, অথচ অল্প একটু নেট খরচ হবে সিরাতে খাতেমুল আম্বিয়া পড়তে। আমরা কলেজের ছেলেদেরকে কেন হাতে পায়ে ধরে উদ্বুদ্ধ করতে পারি না? কেন স্কুলের ছেলেদেরকে পারি না? কেন ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে পারি না? আমার কথা একমত হবেন কি হবেন না জানি না। আমি দুনিয়া ঘুরে বলতেছি, আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই, কেননা আমি জুলাইয়ের 18 তারিখে চলে গেছি। আমি আগস্টের 18 তারিখে বাংলাদেশে আসছি। আমার সফর ছিল ইংল্যান্ড, কানাডা, মিশর, সৌদি আরব হয়ে আমি দেশে আসছি। আমাদের এখন সময় আসছে, আমাদের উচিত স্কুল কলেজ সর্বত্র আমাদের উচিত, বিশেষ করে ওলামা তোলাবাদের উচিত এই রবিউল আউয়াল মাসটাকে কেন্দ্র করে প্রত্যেক গলি গলি সিরতের প্রয়োজনীয়তা বয়ান করা, প্রত্যেক মসজিদে সিরতের তালিম করা, আল্লাহর রসুলের আদর্শ সর্বক্ষেত্রে ছাড়ার কারণে আজকে আমরা নিজের দেশেও লাঞ্ছিত, বিদেশে তো লাঞ্ছিত, অন্যের হাতে তো লাঞ্ছিত, আমরা নিজেদের হাতেও লাঞ্ছিত। আজকে আমরা সিরতকে ছেড়া দিছি, রসুলের আদর্শকে ছেড়া দিছি, এর জায়গার ভিতরে আমরা আবেগকে নিয়ে আসছি, অন্য কিছুকে নিয়ে আসছি, রসুলের আদর্শকে নিয়ে আসি নাই। আসেন, যেই রসুল 23টা বৎসর চোখের পানি ঝরায়া আল্লাহর কাছ থেকে আমাদেরকে, সমস্ত উম্মতের ভিতর থেকে আল্লাহর কাছ থেকে আমাদেরকে যা নিয়ে দিছেন, যেই মর্যাদা আমাদেরকে পাওয়ায় দিছেন, এর চেয়ে বড় মর্যাদা কি হইতে পারে? যেই রসুল আমাদেরকে পাওয়ায় দিছেন। সুহাদা আলান নাস, এতটুক শব্দের ভিতরে যদি ডুব দেই তাহলে দেখা যাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এই উম্মত কিয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড়াবে। সমস্ত উম্মতের উপরে আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে গ্রহণ করছেন, নিজের পক্ষে নির্বাচিত করছেন। এর চেয়ে বড় সৌভাগ্য কি চান? কিন্তু প্রশ্ন যদি উঠে আমাদের পক্ষে কে, তো আল্লাহ তো এটাও বলে দিছেন, ওর রসুল শাহিদান আলাইকুম, আমি বন্ধুকে তোমাদের পক্ষে দিয়া দিছি আর তোমাদেরকে আমার পক্ষে নিয়ে নিছি। বিদায় আসেন আমরা আজকের এই মাহফিল থেকে অঙ্গীকার করি, আর এটা না হওয়ার কারণে রবিউল আউয়াল মাস ব্যাপী প্রত্যেক মসজিদে, প্রত্যেক গলিতে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক গ্রামে, প্রত্যেক ইউনিয়ন, থানা, জেলায় সিরাতের চর্চা না হওয়ার কারণে রবিউল আউয়ালের নামে হাজারো আগাছা সমাজে ছড়ায় গেছে। যতই চিৎকার দেন, এই চিৎকারে দিলের মহব্বত বাহির করা যাবে না। যদি মহব্বত বাহির করতে হয় তাইলে ওইটাকে আগে ডিলেট করতে হবে, আর নবীওয়ালা মহব্বত দিয়া ওইটাকে ধুইতে হবে, নাইলে এই আগাছা দূর করা যাবে না, যে আগাছা রবিউল আউয়ালের নামে বাংলাদেশে ছড়ায় গেছে। আপনি বলবেন, আপনি যে প্রবচন দিলেন যে সারা মাস প্রত্যেক মসজিদে সিরাতের তালিম, সিরাতের আলোচনা, গলিতে, মহল্লায়, হাটে, বাজারে, প্রত্যেক গ্রামে, এরকম কি দুনিয়ার কোনো দেশ আছে? আমার সাথে চলেন, আমি আপনাদেরকে দেখায় দেব। আমি ওই দেশে গেছি, একবার যাই না 6 বার গেছি, আর একবার আমি ওই মহফিলে নিজে গেছি। আমার যাওয়ার কথা ছিল 1 সপ্তাহ পরে, আমাকে ওনারা চিঠি পাঠাইছেন, আমাদের এইখানে 1 মাস সুদানে সিরতের আলোচনা হয়, টানা 1 মাস, রবিউল আউয়ালের 1 থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত। আপনি যখন আসবেন তো 1 সপ্তাহ আগে আসেন। আপনি আরবি না বলতে পারলেও ভাঙ্গা ভাঙ্গা যা বলতে পারেন, আমরা আপনার মুখ থেকে কিছু শুনতে চাই। এখনো আপনি সার্চ দিয়ে দেখতে পারেন, সুদানে 1 মাস সিরতের চর্চা হয়, সিরতের 1 মাস। আপনারা আর কয়জন? এক এক মজমায় 4 থেকে 5 লক্ষ লোক থাকে।
চলেন, আমি ইয়ামান 4 বার গেছি। ইয়ামানে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, মাসের শেষ পর্যন্ত প্রত্যেক মসজিদে সিরতের চর্চা হয়। দুনিয়ায় আরো দেশ আছে, মরক্কো, জাজায়ের, টিউনেসিয়া, মরিতানিয়া, সারা মাস সিরতের চর্চা হয়। আজকে যদিও আমি আসার ছিলাম না, কিন্তু এমাদউদ্দিন সাহেবের বারবার ফোনের কারণে আসছি। আমি রাত্রি চলে যাব আমার সফর কোরিয়ায়, কিন্তু আমি আসছি আপনাদের কাছে শুধু এই দরখাস্তটা রাখার জন্য। আজকের এই মজলিস থেকে আমরা ওলামা তোলাবা অঙ্গীকার করি যে বাকি পুরা মাসটা আমরা আমাদের মসজিদের ভিতরে সিরতের চর্চা করব, সিরতের আলোচনা হবে, সিরতের তালিম হবে, আমাদের ঘরের ভিতরে হবে, আমাদের মসজিদে হবে, মহল্লায় হবে। বুঝাইতে চেষ্টা করেন, একদিনে দূর হবে না, ইনশাআল্লাহ হইতে পারে অচিরেই দেখা যাবে যে বাংলাদেশে রবিউল আউয়ালের নামে যেই সমস্ত আগাছা ছড়াইছে, আমরা যখন শুরু করব প্রত্যেক গলি গলি, প্রত্যেক মসজিদ মসজিদ, তাইলে আর এটাকে দূর করার জন্য অন্য কোনো জিনিস লাগবে না। আমাদের এই চেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ এগুলা বাংলার জমিন থেকে দূর হয়ে যাবে। আর না হলে যতই চিৎকার দেই, চিৎকার আজ থেকে চলতেছে না, আমাদের সেই ছোটবেলার থেকে দেখতেছি চিৎকার। কিন্তু বলেন, জশ্নে জুলুসের মিছিল কি ছোট হয় না বড় হইতেছে? বলেন বলেন আমাকে, বড় হইতেছে না ছোট হইতেছে? ডিম আগে 1000 টাকা বিক্রি হইতো, এখন 5 লাখ টাকা বিক্রি হয়। ডিমের দাম বাড়ছে না কমছে? ডিমের দাম বোঝেন? মনে হয় ডিমের দাম আপনারা বোঝেন না। আপেলের দাম 1000 টাকা ছিল, এখন 1 লাখ টাকা হয়েছে। চিনেন আপেলের দাম? জানেন তো না আপেলের দাম? কিন্তু আমি তো ঠান্ডা মানুষ, এই জন্য আপনাদের চিৎকার ওঠে নাই। হ্যাঁ, নাইলে বাংলাদেশ ছাড়া ইম্পোর্টেড আইটেম হয় না। যার দেশের ভিতরে যার কোনো পরিচিতিই নাই, যাকে মহল্লায় পর্যন্ত কাউকে চিনে না, তার এলাকায় পর্যন্ত চিনে না, তার হাতের ছোঁয়ার ডিম বিক্রি হয় চিটাগাঙ্গে 5 লাখ টাকা। 5 লাখ টাকা। মনে হয় বুঝাইতে পারি নাই, মনে হয় বুঝাইতে পারি নাই। কি বুঝছেন? তৈয়ব শাহর হাতের ডিম, উনি তো নাই, ওনার ছেলের হাতের ছোঁয়া ডিম বিক্রি হয় লাখ লাখ টাকা। উনি পাকিস্তান থেকে ইম্পোর্টেড মাল। একটা আপেল বিক্রি হয় লাখ টাকা। বিশ্বাস হয় না? মনে হয় হয় না? না না, হয় না আপনাদের। আমার মতো গভীর জিনিস আপনারা জানেন না, শুধু উপরে উপরে জানেন। পানিতে ফু দিলে গ্লাস বোতল বিক্রি হয় লাখ টাকা, লাখ টাকা। অথচ যাকে নিজের মহল্লায় চিনে না, যার ছেলে সন্তানের জীবনে আল্লাহর রসুলের কোনো আদর্শ নাই, পারি নাই আমরা। আমরা শুধু চিৎকার দিতে পারছি, আমরা শুধু মাঠ গরম করতে পারছি। রসুলের আদর্শ আজকে বুলুণ্ঠিত। আমাদের জীবনে ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। রসুলের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য, মানুষের জীবনে প্রতিফলিত করার জন্য আমরা, রাগ হেন না, আমি এন্তেজামিয়ার বিরুদ্ধে বলতেছি না, আমরা বৎসরে একটা সিরাত মাহফিল করে মনে করতেছি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হক আদায় করে দিছি। যে 24 ঘন্টায় 23 বছরের চোখের পানি কোনোদিন শুকায় নাই। কিতাব পড়া দেখেন। আগেও বলছি, এখনো বলি, শুধু নেট কাটলে হবে না, আর রাত্রে ফেসবুকে লিখলে হবে না। কিতাব পড়েন। আল্লাহর রসুলের 23 বছরের চোখের পানি শুকায় নাই। জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, আপনাকে যখনই দেখি কাঁদেন কেন? বলছে, উম্মতের জন্য চোখের পানি শুকায় না। ওলামাদের মজলিস হিসাবে বলতেছি, পড়েন আবুল সামরকান্দির কিতাব
রহমতুল্লাহি আলাই। উনি লেখছেন, আমি লিখি নাই। উনি কিতাবে লেখছেন, আমি লিখি নাই। আমি বলতেছি, আপনি তালাশ করে সত্যায়িত প্রমাণ করেন। উনি লেখছে আল্লাহ রসুল কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি নিয়ে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে, জিবরিল ময়দান তো খালি, আমার উম্মত কোথায়? ডাইনে দেখি উম্মত নাই, বামে দেখি উম্মত নাই, সামনে দেখি উম্মত নাই, পিছে দেখি উম্মত নাই। জিবরিল সান্ত্বনা দিবে, মা সাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় নাই, উম্মত উঠে নাই। আপনি চিন্তিত হয়েন না, আপনি পেরেশান হয়েন না, উম্মত ওঠে নাই, উম্মত হারায় যায় নাই, আপনার পরে উম্মত উঠবে।